হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা অন্য রকমভাবে তোমাদের সঙ্গে সকালে ভিডিও শুরু করছি। আজকে এইদিকে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না জানি না, জোর ফুল স্পিডে ফ্যান চলছে। আর ফ্যান না চালিয়ে কোনো উপায় নেই, একটু কথা বলার নেই, কারণ কলকাতায় এখন চলছে 43 ডিগ্রি টেম্পারেচার। বুঝতেই পারছো, কলকাতা পুরো ফুটছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুরো ফুটছে আর কি। তো যাই হোক, এখন মোটামুটি আমি সকাল সকাল উঠে গেছি। আমি তো উঠে গেছি 7:30টার আগে, এখন বাজে 8টা। মেয়ের বটল ওয়াশ হয়ে গেছে, এই দেখো বিছনা টিছনাও পরিষ্কার করা হয়ে গেছে। মাসি চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। রান্নার সব আমি বের করে দিয়েছি, আর আমার ওইদিকে সব ক্লিন সব হয়ে গেছে। আর ভাবছো মেয়ের স্কুল, হ্যাঁ মেয়ের স্কুল হলো 9 o'clock থেকে। তো মেয়েকে এখনও ওঠাইনি, মেয়েকে ওঠাবো, উঠিয়ে একটু খাওয়াবো। আসলে আমাদের কলকাতায় প্রচণ্ড গরম আর হিট ওয়েভ চলছে বলে সমস্ত স্কুল অনলাইন ক্লাস করে দিয়েছে। একদম এটা সামার ভ্যাকেশন অবধি চলবে, অনলাইন ক্লাস করে দিয়েছে। তো মেয়ে এখানেই, আমি এই যে মেয়ের পড়ার ডেস্ক, আইপ্যাড দিয়ে সব অনলাইন ক্লাসের সেট আপ করবো, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তোমরা দেখতেই পারবে আজকে যে মেয়ে অনলাইন ক্লাস কীভাবে করে, এবং মেয়ের থেকে মা করে অনলাইন ক্লাস। যাই হোক, তো এই আর কি। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের একটা ব্লগ। তো মেয়ের মোটামুটি স্কুলটা অনলাইন ক্লাস স্টার্ট হবে 9-10 থেকে। তো এখন তো এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা জেগে উঠেছে। তো তোমাদের কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, প্রায় সামার ভ্যাকেশনের আগের, এপ্রিল মাসের ভিডিও আমি এখন শেয়ার করছি। তো তখন আমাদের কলকাতায় 45 ডিগ্রি টেম্পারেচারের জন্য সব স্কুলগুলো অনলাইন ক্লাসেস করে দিয়েছিল। তো আমার মেয়েরও ওই জন্য অনলাইন ক্লাস ছিল। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বাইরে এত রোদ। আমি না কী করি জানো, ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে রোদটা আটকাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি ক্যামেরায় কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, জানো এত রোদ ছিল। তো তোমাদের সবার কাছ থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিওগুলো এত লেট যাচ্ছে বলে। এখন তো বুঝতেই পারছো কি মান্থ। তো গাইজ, মেয়েকে উঠিয়ে দেখো সেট আপ পুরো রেডি করে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। এখন শুয়ে আছে, কারণ এখনও মোটামুটি আধা ঘন্টার বেশি টাইম আছে। আর এই দেখো ওর একটু ভাত, আলু সিদ্ধ আর বাটার চলে এসছে, ওটা তো আমার চা বিস্কিট একটু খাবো। দেন মাসি তো রান্নাবান্না করছে। তো এরকম করেই মোটামুটি সেট আপটা তৈরি করে দিয়েছি। ওর ওয়াটার বটল দিয়ে দিয়েছি, একেবারে টিফিন খাইয়েই ওকে বসাবো। এই যে দেখতেই পাচ্ছ আমার মাসি চলে এসছে, কাটাকুটি করতে বসে গেছে। আমি মাসি আসার আগে কিন্তু সমস্ত কিছু রান্না হবে, সব সাজিয়ে রেখে দিই। এই দেখো আলু সিদ্ধ বাটার দিয়ে ভাতটা মেখেছি, এইটা খাইয়ে দিচ্ছি এখন টিফিনে। নাও মুখটা নাড়াও, মুখটা নাড়াও। You few pictures of summer fruits. Some of these fruits nowadays we get in different times of the year also. But specifically peaches, mangoes, watermelon, these are available only during the summer. তো এই দেখো অনলাইনে এখন ওদের এইটা বোধহয় ডান্স ক্লাসই চলছিল, এক্সারসাইজ ক্লাস আই থিঙ্ক না, এটা ডান্স ক্লাসই ছিল। আসলে ভিডিওটা তো অনেক দিনে,
তো এটা ডান্স ক্লাসই ছিল। তো আমার মেয়ে দেখো, আমার মেয়ে কেন, প্রত্যেকটা বাচ্চা খুব এনজয় করে ডান্স ক্লাসটা করছিল। তো এই যে মেয়েকে ফলের রস খাইয়ে ফিনিশ করালাম, তার আগে একটা কলা খেয়েছে। হ্যাঁ, তো ওদের ক্লাসও শেষ হয়ে গেছে 12টার সময়, এখন বাজে 12:15। তো ফলের রস, কলা, ব্যানানা খাওয়া হয়ে গেছে, এখন নিয়ে যাব স্নান করাতে। তো এই দেখো স্নান ধান করে পুরো পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, একটু আইপ্যাড দেখছে। তো গাইস, সানে মানে যাওয়ার আগে আমি নিজের একটু সেলফ কেয়ার করছি, যেটা হলো আমি স্যাটারডে একটু সানে এক্সপ্লোর হয়েছি, ফলে আমি একটু ফেসিয়াল না, মানে হাফ ফেসিয়াল বলতে গেলে, ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিংটা করলাম ভালো করে একটা ফেসিয়াল কিটেরই। দেন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, মানে কিছুটা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে, মানে আফটার 30, আফটার 40, আফটার 35 আমাদের টিটটা হালকা ইয়েলিশ হতে থাকে। তার জন্য একটা ঘরোয়া উপায় যেটা আমি করি, একটু হাতে সর্ষের তেল আর নুন নিয়ে ভালো করে ওই টিটটাতে হাত দিয়ে ব্রাশ করে নেবেন। সাডেন চেঞ্জ দেখতে পাবেন। আপনাদের টিথ কতটা হোয়াইটেনিং এফেক্ট দেয়, এবং এইটা সপ্তাহে 2 দিন করতে পারে, তাহলে দেখবে টিথটা তোমাদের মানে বেশ হোয়াইটনিং এফেক্ট দেবে। তো এই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোটা দিয়ে নিই, পুজোটা ওখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি খেতে, এবার সব ঘরে একটু ধূপটা দেখিয়ে নিই। একটা কথা বলতে চাই, আমি পুজো দেওয়ার সময় জেনারেলি আমি, তোমরা দেখেছো, মানে এরকমভাবে বলে আমি খুব একটা ভিডিও করি না, হয়তো ক্যামেরাটা কোথাও রেখে আমি সব ঘরে ধূপ দেখাই। তো আজকে ক্যামেরাটা রাখার ঠিক ছিল না পজিশন, কারণ পুজোটা একান্ত মানে আপন একটা, মানে কি বলবো, ভক্তি, তো সেইটা আমার মনে হয় না দেখানোটা ঠিক। তো যাই হোক, আজকে ক্যামেরাটা রাখার ঠিক জায়গাটা পেলাম না, তো সেই হিসেবে আমি হাতে নিয়েই করলাম। এই দেখো মেয়ের লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। এতে উচ্ছে পটল ভাজা আছে, এটা নিম পাতা দিয়ে আলু সিদ্ধ মাখা আছে, ও এটা ভালোবাসে তেতো। আচ্ছা, এখানে চিকেন স্টু আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে, চিকেন স্টু না মানে ওই চিকেনের ঝোল আর কি, ওর জন্য আলাদা করে লঙ্কা ছাড়া করা হয়েছে। লাঞ্চ হয়ে গেছে, তো আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওখানে মানে ডাইনিং টেবিলে আর বসছি না, কারণ গরম। আমাদের যেহেতু 2 ঘরে এসি আছে, ওই জন্য রুমেই। কি খাবে তুমি? তো এই যে আমার এটা লাঞ্চ, এখানে আমার উচ্ছে মানে নিম পাতা দিয়ে আলু সিদ্ধ মাখা, এখানে হলো বড়ি দিয়ে লাল শাক, আর এটা হলো পটল আলু দিয়ে মাছের ঝোল, আর কুদলি আলু ভাজা আছে, সেটা আমি একটু পরে গিয়ে নিয়ে আসছি। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, এত গরম পড়েছে মানে ডাইনিংয়ে আর বসা যাচ্ছে না।
তো মেয়েকে এখন দেখতেই পাচ্ছে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি। এটা ওর আন্টি দিয়ে গেছে, বাড়ির আন্টি। তো এই দেখো স্মল লেটার আর ক্যাপিটাল লেটার ওর নিজেই লিখছে। আর এখন তো ওদের 3 ওয়ার্ড লেটার্সও লেখানো শেখাচ্ছে। কেটে দাও। ইউ ইউ এখানে ভি। তো গাইস, আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে 6:30। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। পর্দাটা দেয়া আছে বলে আমি আর তোমাদের দেখাতে পারলাম না। ওখানে মেয়ের আন্টি এসছে, টিচার একটা, আমি মানে প্রাইভেট টিচার রেখেছি, যাতে তো 1 থেকে 1.5 ঘন্টা তার কাছে একটু পড়ে, মানে আর একটু মানে দেখো কি হয়, মা বাবার কাছে বসে বাচ্চারা পড়তে বেশিক্ষণ চায় না। তো ওই জন্যই একটা প্রাইভেট টিউটার রাখা, যে যার কাছে বসে পড়বে। আমি জানি না তোমাদের এর আগে কোনো ভিডিও তুমি শেয়ার করেছি কি না, আমার মনে পড়ছে না ঠিক। তো আমি তাই আজকে শেয়ার করলাম। তো ও প্রাইভেট টিউটারের কাছে পড়ছে, আর আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? আমি রেডি হয়ে যাচ্ছি মেয়ের রিচু দিদির বাড়ি। তো আজকে কিন্তু মেয়েকে নিয়ে যাচ্ছি না, আজকে আমি একাই যাচ্ছি। এই ফার্স্ট টাইম ওদের বাড়ি মনে হয়, হ্যাঁ ওই রকমই হবে, একা যাচ্ছি। কেন কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রিচু ওর বেবি হতে চলেছে, ওর নেক্সট মান্থই ডেলিভারি রয়েছে, মানে মে মান্থে। তো আমার মেয়ে না ওখানে গেলে প্রচণ্ড হুড়োহুড়ি করে। আর রিচু দিদি তো ওর দিদি না, ওর ফ্রেন্ড। তো ও চায় যে ওর ফ্রেন্ড ওর সাথে খেলুক। তো সেইটা এখন রিচুর পক্ষে পসিবল নয়। আর ও গেলে না খেললে ও ভীষণ কান্নাকাটি করে। তো আমি বললাম আর জাস্ট কিছু মান্থের ব্যাপার, তো ঠিক আছে এইবারটা আমি একাই যাই। তো নেক্সট বার তো দুজনে মিলে যাব ছোট্ট পুচকে বা পুচকিকে দেখতে, আর তোমাদের সাথেও সুখবরটা শেয়ার করব। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে বসে আছি। আমার হাজব্যান্ড ও গেছে হলো ওদের বাড়ির জন্য একটু কেক মিষ্টি আমি সব নিয়ে যাব। অ্যাকচুয়ালি কি হয়, মানে প্রত্যেক বছরই যেটা হয়, আমার মেয়ের বার্থডের আগে ও রিচু দিদি আসে, ওকে গিফট দেয়। আমি রিচুকে কিছু খাওয়াই, রান্নাবান্না করে বা অর্ডার দিয়ে যাই হোক, এবং ওদের বাড়ির জন্য আমি কিছু নিয়ে যাই। তো এইবার বার্থডের আগে না ও আসতে পেরেছে, আর ওদের বাড়ির পুরো একটু হালকা ইন্টিরিয়ারের কাজ চলছিল না, আমি যেতে পেরেছি। তো সেই জন্য আজকে যাওয়া। তো ওই জন্য কিছু আমি নিয়ে যাব, আর ওরাও ওর জন্য। তো এই দেখো তোমাদেরকে দেখালাম পর্দাটা সরিয়ে, যে এই যে মেয়ে পড়ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, মানে এমনি টিচারটাকে বেশ মানে ভালোবাসে আন্টিকে, ম্যামকে, আর ভয়ও পায়। এই যাচ্ছি, ওদের ফ্ল্যাটে উঠছি এখন। চলো তোমাদের সঙ্গে দেখি কতটা শেয়ার করতে পারি। তো এই যে দেখো, আমি এখন এটা রিচুর বেডরুম, মানে হ্যাঁ রিচু দিদির বেডরুম। তো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখালাম ওর বেডরুমটা। আমি বসে আছি এখন। তো রিচুর জন্য একটা নাইটি কিনেছিলাম, তো বললাম তোমাদের, কিন্তু ওইটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি। সেই আবার আমার হাজব্যান্ড ওপর থেকে দিল, আবার গিয়ে দিয়ে এলাম। এই এখন আমি আমার বাড়ি ঢুকছি, প্রায় 10টা বাজে। গিয়ে এখন মেয়েকে খাওয়াবো। আমি তো বিরিয়ানি খেয়ে এলাম, খুব ভালো ছিল বিরিয়ানিটা। এই যে মেয়ের ডিনারের ব্যবস্থা করলাম, আমি তো খেয়ে এসেছি তোমাদের বললামই। আর মেয়ের জন্য এই দেখো ভাত, বাটার ভাজা, আর ওর বাবি ওকে ম্যাগি করে খাইয়েছে, মৌসম্বি খেয়েছে, এগুলো খেয়েছে। তো মোটামুটি মা বাবা আর মেয়েতে বেশ ভালোই কাটিয়েছে। আর আমিও গিয়ে একটু বেশ কিছুক্ষণ গল্প করে এলাম। তো
তো প্রচণ্ড গরম, এসিতে নিয়ে গিয়ে আগে মেয়েকে খাইয়ে দিই। এই যে কিছু বাসন মাজার পরও এখনও দেখো এত বাসন, শুধু স্ল্যাবটা ক্লিন করা হয়েছে। মোটামুটি বাসনগুলো সব মেজে ক্লিন টিন করে আবার আমি আসছি। চুটকি মেরে আমি সব দেখো পরিষ্কার করে দিয়েছি, তবে চুটকি মেরে কিছুই হয়নি, মোটামুটি 10 মিনিটসের পরিশ্রমে সব ক্লিন হয়ে গেছে। কিচেন আমার একদম ক্লিন, ডান। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসব। আর আমি সামনাসামনি এসে কথা বললাম না, কারণ আমার ঘেমে নিয়ে অবস্থা খুবই খারাপ। তো আজকের জন্য টাটা।